হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে আমরা দার্জিলিংয়ে ফিরে এসে লাঞ্চ করে নিয়েছি। এবার আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি দার্জিলিং ম্যালের উদ্দেশ্যে। আর রাস্তায় যেতে যেতে আমি নকল টাকা পেয়েছিলাম আর সুমনকে জোরে ডাক দিয়ে বললাম আমি একটা 500 টাকা পেয়েছি। সেই দেখে সুমনের মুখে হাসি, আর টাকাটা দেওয়ার পর ওর রিয়াকশান, উসকো মানে উল্লু বানা দিয়া। ফের যাই হোক, আমরা ম্যালের দিকে রওনা দিয়ে দিয়েছি। দার্জিলিং ম্যালের অনেক গল্প শুনেছি যে খুব সুন্দর লাগে দেখতে, কিন্তু এটা আমার ফার্স্ট টাইম আসা। আর এই যে আমরা সবাই মিলে দলবেঁধে যাচ্ছি, আর এটা হলো ঘোড়ার আস্তাবল। এখানে সবাই দার্জিলিংয়ের ম্যালে ঘুরে বেড়ানো ঘোড়াগুলো এখানেই থাকে, সেটা আমি বুঝতে পারলাম। তো যাই হোক, আর ওয়েদার তো মানে এখন এখানে ভিডিও বানাচ্ছি 43 ডিগ্রি 44 ডিগ্রিতে বসে, আর ওখানে থেকে এসছি। মানে ভিডিও বানানোর সময় মনে হয় যেন দৌড়ে যদি চলে যেতে পারতাম, কি যে শান্তি হতো জীবনে। আর এই যে আমরা সব যে যার মতন ম্যালে ঘোরাফেরা করছি, আর এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ গোল মিটিং হচ্ছিল কোথায় যাওয়া যায় সেটা ডিসিশন নেওয়ার জন্য। তারপর আমরা রওনা দিয়ে দিলাম এমন একটা জায়গার উদ্দেশ্যে যেখানে মানে দার্জিলিংয়ে এসে সেখানে না গেলে ঠাকুর পাপ দেয়। দার্জিলিংয়ের এখন মানে মোস্ট একদম ফেমাস জায়গা হোপ গ্লেনারিস। তো যাই হোক, এখানে এসে শুধু ফটো না, খায় দায়ও অনেকে, কিন্তু আমরা লোক অনেক ছিলাম বলে আর টাইমটাও শর্ট ছিল বলে এবার আর যাওয়া হয়নি। তো যাই হোক, ওখানে কিছুক্ষণ ফটো তুলে আবার আমরা চলে আসলাম ম্যালে ঘোরাফেরার জন্য। তো এই যে সবাই ঘোড়া চড়ে বেড়াচ্ছে ম্যালের ভিতরে, আমিও সব রিস্ক নিই না, ফালতু একটা প্রাণীর জীবন নষ্ট করে তো কোনো লাভ নেই, তাই না? তো সেই জন্য আমি দেখেই শান্তি পাই। তো বেশ কিছুক্ষণ ঘোরাফেরা তো এখানে হলো সবাই মিলে, আর তার সাথে তো চললো ফটোশ্যুট, ভিডিও, সে তো চলবেন। দেখেছেন আমার স্টাইল, কম যাই না আমিও। তো যাই হোক, তারপর সবাই এখানে বসেছে একটু গরম গরম চা খাওয়ার জন্য। এই ঠান্ডায় একটু গরম গরম চা কফি না খেলে কি আর, এইসব বলতে বলতে আমার কান্না পাচ্ছে। চা খাই এই গরমে কত দিন, কারণ 42-43 তো আর চা খেয়ে মরবো নাকি আমি। যাই হোক, চায়ের কাপ নিয়ে একটু ডিজাইনও করে নিলাম। তারপর ছেলেগুলোকে হোটেলে পাঠিয়ে দিলাম, বললাম তোমরা ফিরে চলে যাও, কারণ এদের সাথে গিয়ে বা এদের নিয়ে শপিং নইব কোনো মতেই সম্ভব নয়। এদের মানে পিছনে সবসময় যেন তাড়া লেগে থাকে, একটু কোথাও দাঁড়ালে চলো চলো চলো, দেখুন এগুলো কি সুন্দর। তো যাই হোক, তারপর চলুন আপনাদের দেখাই দার্জিলিং ম্যালে শপিং করার মতন কী কী জিনিস আছে। এই যে প্রচুর টুপি, সোয়েটার, আর সুন্দর সুন্দর কানপট্টি, গ্লাভস, এত সোয়েটার, এত ভ্যারাইটি, সব কিছুর মনে হচ্ছিলো যদি টাকা পয়সা থাকতো পুরো দার্জিলিং ম্যালটাকেই কিনে নিয়ে বাড়ি চলে যেতাম। যাই হোক, সেটা তো সম্ভব না, স্বপ্নই দেখে নিলাম একটু আর কি। শোপিসগুলোও এত সুন্দর, এত কিউট। তো প্রত্যেকটা দোকানের কালেকশন সুন্দর, যে বলা যাবে না যে না ভালো নেই। প্রত্যেকটা দোকানের কালেকশন অসাধারণ। আর সবথেকে ভালো জিনিস হলো এই যে কাকিমা হ্যান্ডমেড কানপট্টি তৈরি করছিল, আর এটা কিন্তু আমার জন্যই তৈরি করছিল। দেখুন, কাকিমাকে দিয়ে বানিয়ে নিয়ে আমি মাথায় পরে নিলাম। এই জিনিসটা আমার খুব মজা লাগলো বেশ, কারণ মানে একদম কোনো জিনিস কিনছি সেটা আমার সামনে কেউ হাতে তৈরি করে আমাকে দিচ্ছে পরানোর জন্য। এই এক্সপিরিয়েন্সটা আমার দারুণ ছিল। তো যাই হোক, শপিং সেরে তারপর আমরা ফিরলাম ম্যালে। কি সুন্দর লাগছে দেখুন রাতের এই ম্যালটা। আর এই যে আরও ফেরার পথে কিছু কিছু মানে এখানে সব দার্জিলিংয়ের অ্যান্টিক জিনিস রাখা। এই যে দার্জিলিংয়ে সেই টয় ট্রেন, তো সামনে থেকেই দেখলাম, ভিতরে আর যাইনি কারণ টাইমটা অনেকটা আমরা লেট করে ফেলেছিলাম শপিং করতে করতে। তো আর কি, এবার ঘোরাফেরা কমপ্লিট। শুধু কি ঘুরলে হবে, একটু তো পেট পুজো করতে হবে না? দার্জিলিংয়ে এসেছি, স্ট্রিট ফুড খাবো না সেটা তো হয় না। তো প্রথমেই তো একদম 1 প্লেট মোমো, আর তারপর এই সামনে বানিয়ে দিচ্ছে গরম গরম চাউমিন। সেসব খেয়ে আমরা হোটেলে ফিরে আসলাম, আর রাতের ডিনার সেরে ফেললাম। ডিনারে ছিল ডাল, সবজি আর চিকেন। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। টাটা ফ্রেন্ডস, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। সবাই ভালো থাকবেন।